সকলকে জয় গুরু ও প্রণাম। ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাঙার আতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র, তার কথা বলার মতন আস্পর্ধা বা সাহস আমার নেই, বা আমি সেখানে এখনো পৌঁছাতে পারিনি। তবে আমি এইটুকু উপলব্ধি করতে পেরেছি যে এই যে বড় বড় ঋত্বিক দাদাদের মুখে তার কথা শুনতে শুনতে বা কিছু আলোচনা বই পড়তে পড়তে আমি কিছুটা অন্তত আমার অভিজ্ঞতা হয়েছে। আমি তাকে দেখিনি, আমার সেই সৌভাগ্য হয়নি। যারা তার সঙ্গ করেছেন, যারা তাকে দেখেছেন, তাদের সেই সব ঋত্বিক দাদারা এখনও অনেকে বেঁচে আছেন। তাদের আলোচনা শুনি এবং নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করি যে ঠাকুরের সঙ্গ করেছেন সেরকম ঋত্বিক দাদারা এখনও ঠাকুরের আলোচনা করছে। এটা আমার পরম ভাগ্য। তাদের আলোচনা শুনে বোঝা যায় যে ঠাকুরকে তারা কতটা বিশ্বাস ভক্তি করতেন, কতটা ভালোবাসতেন। তিনি যে একজন মহাপুরুষ ছিলেন তাদের আলোচনায়, তাদের কথায় পদে পদে বোঝা যায় এবং ঠাকুরকে তারা সেই স্থানে রেখেছেন। তাই ঠাকুর এসেছেন ধর্ম প্রচার করতে। শুধু ধর্ম প্রচার করতেন না, ধর্ম ও কর্মের সমন্বয়ে ধর্ম প্রচার। ধর্ম করেছেন, তার মধ্যে আবার তার কর্ম করেছেন, সংস্কারমূলক কর্ম, সমাজ কল্যাণমূলক কাজ তিনি করে আছেন। বিজ্ঞানের সমন্বয়েও ধর্ম প্রচার করে যাচ্ছেন। বিজ্ঞানকে তিনি স্থান দিয়েছেন তার ধর্মের মধ্যে। তাই সব থেকে তিনি ধর্মটাকে তিনি আলাদাভাবে ব্যাখ্যা করেছেন। ধর্মকে তিনি বুঝিয়েছেন ভালোভাবে বাঁচা বাড়া, সকলকে নিয়ে বেঁচে থাকে, ভালোভাবে বাঁচা বাড়া, জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলাই ধর্ম। আর কি দায়িত্ব কর্তব্য সকলের প্রতি, এটাই ধর্ম। অন্যে বাঁচায়, নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। এটাই ঠাকুর একটা লাইনের মধ্যে, যার উপর সমস্ত কিছু দাঁড়িয়ে আছে সেটাই ধর্ম। আর তার সাথে তিনি উপলব্ধি করেছেন সব থেকে বড় কাজ হচ্ছে শিক্ষা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে সংস্কার। সব থেকে বড় কাজ শিক্ষা সংস্কার জীবনে সব থেকে বেশি বা বড় প্রয়োজন। কারণ দেখুন, এই শিক্ষা সংস্কার না থাকলে কাউকে ভালোবাসা যায় না, কাউকে শ্রদ্ধা করা যায় না, সেই জ্ঞান আসে না সংস্কার না থাকলে, শিক্ষা না থাকলে। এই শিক্ষা সংস্কারটাকে ঠাকুর অনেক উপরে তুলে ধরেছেন, মর্যাদা দিয়েছেন। তাই তিনি প্রথমেই পরিবারের শিক্ষার কথা বলেছেন। পরিবারের শিক্ষার কথা ছোট্ট থেকে সন্তানদের। মানে এই দেখুন, এই শিক্ষা সংস্কারের কথা কি করে আসছে। এই শিক্ষা সংস্কার নেই বলে, ভালো শিক্ষা নেই বলে, ভালো পরিবারের থেকে সন্তানের জন্ম না হলে, এবার সন্তানের জন্ম যদি সুন্দর সঠিক না হয়, এই দেখুন আজ দেখুন দেশে কি ধরনের অরাজকতা, কি ধরনের দুর্নীতি চলছে, অধার্মিক কাজ, অসামাজিক কাজ। যারা দেশের নেতামন্ত্রী, তারা দেখুন, বেশিরভাগ নেতামন্ত্রী, সকলে না, তারা কি করছে, এই সরকারি টাকা, এই নাগরিকদের ট্যাক্সের টাকা, সরকারি টাকা দ্বারা জনগণের সেবা না করে তারা নিজেদের কাজে বেশি লাগাচ্ছে। নিজের পরিবারে নিজের ধন সম্পত্তি বাড়াচ্ছে, বিলাসবহুল জীবনযাপন করছে এই সরকারি টাকায় তারা। আজ দেশে জনগণের পরিষেবা ঠিকঠাক মতো না দিয়ে তারা এই সরকারি টাকা লুটপাট করছে।
জনগণের কাছে ঠিক ঠিক মতন প্রত্যেকটা পরিষেবা পৌঁছাচ্ছে না। এটাই হচ্ছে শিক্ষা সংস্কার, এটাই হচ্ছে সুসন্তানের কথা ঠাকুর এখানেই বলেছেন, যে একটা আদর্শ সন্তান না হলে দেশের কাজ সে কী করে করবে। হ্যাঁ, আধ্যাত্মিকের কথা, আধ্যাত্মিকতা, ধর্মের কথা। এই জন্য আজকে যদি তাদের মধ্যে আধ্যাত্মিকতা থাকতো, ধর্মপথে চলতো, শিক্ষা সংস্কার থাকতো, ভালো পরিবারের সন্তান হতো, তাহলে এই ধরনের কাজ তারা করতে পারে না। এই যে দাঙ্গা, মানুষ খুন করা, হ্যাঁ, এই দেশে স্বৈরাচার ভরে দেওয়া, হ্যাঁ, এই যে এই যে দেশের টাকা লুটপাট করা, এগুলো করতে পারত না। এইখানেই ঠাকুরের সঙ্গে আর এই যে বর্তমান যুগের সঙ্গে পার্থক্য। তাই ঠাকুর এই কথাই বলেছেন যে প্রথম গোড়া থেকেই প্রথমই ঠাকুর পদে পদে বলে গেছেন, প্রথম হচ্ছে ভালো বিবাহ সঠিকভাবে দেওয়া, তারপরে একটা সুসন্তান পৃথিবীতে আনা, হ্যাঁ, তারপরে সেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। পুঁথিগত বিদ্যা না, পুঁথিগত বিদ্যার সাথে সাথে ঘরের শিক্ষা সংস্কার। হ্যাঁ, তার জন্য কী করতে হবে, একটা পরিবার গঠন করতে হবে আগে। এই কর্তা ব্যক্তিকে আগে নির্মাণ করতে হবে। সেই কর্তা ব্যক্তি যে পরিবার পরিচালনা করবেন, পরিবারকে গঠন করবেন, তাকে ঠিক হতে হবে। এই বাবা মা সঠিক পথে চললে তবে সেই সংসারে একটা সুসন্তানের জন্ম হবে, এবং সেই সন্তান একদম আদর্শ সন্তান হয়ে দেশের কাজ সে করতে পারবে। তার জন্য কি দরকার, ওই যে ঈশ্বরকেন্দ্রিক পথে চলে, আদর্শ পথে চলা, আধ্যাত্মিক পথে চলা, একজন সদ্গুরুর সংস্পর্শে থাকা, থেকে নিজেদের গঠন করা, পরিবার গঠন করা, তারপরে সুসন্তান পৃথিবীতে আনা, তাকে একটা দেশের একদম সুন্দর একজন আদর্শ নাগরিক গড়ে তোলা। এই হচ্ছে আমাদের ঠাকুরের ধর্ম। ঠাকুর ধর্ম এটাই। ঠাকুর মানুষ গড়ার কাজ করেছেন, মানুষ তৈরি করার। ঠাকুর বলেছেন ভালোবাসার কথা, ভালোবেসে সারা পৃথিবী জয় করা যায়, ভালোবাসায়, ভালো ব্যবহারে, ভালো আচরণে, হ্যাঁ, সুশিক্ষায়। তাই ঠাকুর বলছেন মানুষের সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, হ্যাঁ, মানুষের যতটুকু তার সম্ভবের মধ্যে সাহায্য করতে, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে ভালোবাসা, আর সঠিক পথে ধর্মপ্রচার এটাই বুঝিয়েছেন, যে মানুষকে সঠিক পথে আনা, পরিবার গঠন করা। হ্যাঁ, তাই তার প্রথম ধাপ কী করে আসবে, প্রতিটা ঘরে ঈশ্বরকে নিয়ে চলে। খুব কম পরিবার আছে, বেশিরভাগ পরিবার তাদের নিজস্ব চলনে চলছে, সংসারের কাজে মত্ত হয়ে আছে। তাদের ঘরে ঘরে গিয়ে ঈশ্বরকেন্দ্রিক পথে তারা বিশৃঙ্খল চলনে চলছে, উশৃঙ্খল জীবনযাপন করছে। তাদের ঘরে ঘরে গিয়ে সঠিক পথে আনা, দীক্ষা দিয়ে ঈশ্বরকেন্দ্রিক পথে যদি আনা যায়, দীক্ষা দিয়ে আস্তে আস্তে তারা ঠিক সঠিক পথে আসবে, পরিবারও সুন্দরভাবে গঠন হবে, সেই পরিবারের সন্তানও সুন্দর ডিসিপ্লিন সুশৃঙ্খলভাবে বড় হয়ে উঠবে। এইটাই ঠাকুরের কাজ। ঠাকুর বলছে মানুষের কষ্ট দুঃখ ঠাকুর সহ্য করতে পারতেন না। পরম দয়াল আমাদের। মানুষ কীভাবে ভালো থাকবে, মানুষকে কীভাবে ভালোবাসে রাখা যায়, এই তার ছিল চিন্তা ভাবনা, এটাই ছিল তার আসল ভাবনা। তাই তো তিনি প্রথম সৎসঙ্গ দল গঠন করেন, তার ঋত্বিক দাদাদের দীক্ষা দিয়ে তাদের দ্বারে দ্বারে পাঠিয়েছেন। তার যে কাছের মানুষ তাদের দীক্ষা দিয়ে, হ্যাঁ, তাদের দ্বারে দ্বারে পাঠিয়েছেন এই দীক্ষা দেওয়ার জন্য। তার আন্দোলন হচ্ছে এটাই, যে ঘরে 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 দীক্ষা দিয়ে মানুষকে সঠিক পথে আনা। তার জন্য এই সৎসঙ্গ দল গঠন তার প্রথম বাংলাদেশে করেছেন। তখন তো আর এপার বাংলা ওপার বাংলা ছিল না। প্রথম হিমায়তপুর তার আশ্রম গঠন করেছেন, তারপরে তিনি আবার আমাদের ভারতে চলে আসেন, ঝাড়খণ্ড দেওঘরে, সেখানেও তিনি বিশাল তার সাম্রাজ্য গঠন করেছিলেন। অর্ধেকের বেশি সময়টা তিনি তার বাংলাদেশে হিমায়তপুরে কাটিয়েছেন, আর বাদ বাকি বার্ধক্যে তিনি আমাদের ভারতে চলে আসেন, হ্যাঁ, 1946 সালে। তারপরে এখানেই এসেছেন, তখন আমাদের 47 সালে দেশ ভাগ হয়, তিনি আর ফিরে যাননি। তারপর তার এই দেওঘর সৎসঙ্গ আশ্রম এক তীর্থভূমি তৈরি করে গেছেন নিজে হাতে। তার শিষ্যদের নিয়ে, বড় খোকাকে নিয়ে
তার কাছের মানুষদের নিয়ে তিনি গড়ে গড়ে রেখে গেছেন প্রত্যেকটা। শুধু আশ্রম না, মানুষ কীভাবে বেঁচে থাকে প্রত্যেকটা দেওঘরে, ওখানেও কারখানা, হসপিটাল, তপবন স্কুল, কলেজ, কুটির শিল্প, পাবলিশিং হাউস, বিজ্ঞান গবেষণা, সব কিছু তিনি গড়ে গেছেন, যেখানে হাজার হাজার মানুষ কাজ করে কর্ম করে খেতে পাচ্ছে। এটাই ছিল ঠাকুরের ধর্ম ধর্ম প্রচার কর্মপ্রয়াস। তাই কজন মহাপুরুষ আছেন। একজন আধিকারিক আশ্রম পরিদর্শন করতে গিয়ে ঠাকুরকে বলেছিলেন, আপনার এই বিশাল সাম্রাজ্য আপনি কিভাবে গড়ে তুললেন, আপনার আয় কি? তার উত্তরে ঠাকুর বলেছিলেন, আয় আমার মানুষ আর ব্যয় আমার ভালোবাসা। হ্যাঁ, এই তাই দিয়ে তারা এই বিশাল সাম্রাজ্য গড়েছেন। ঠাকুর বলেছেন, ভালোবাসা দিয়ে একটা পৃথিবীকে জয় করা যায়। আমি একটা সাম্রাজ্যের বিনিময়ে একটা মানুষ, তিনি একজন একটা মানুষের জন্য তিনি একজন সাম্রাজ্য ত্যাগ করতে পারতেন, এরকম তার মনোভাব ছিল বা মনের কথা। এই হচ্ছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার এই জন্য বলছি, তার কথা বলা খুব সাহসের দরকার। হ্যাঁ, তার কথা বলা যায় না। সর্বস্তরের মানুষ তার কাছে আসতেন জানার জন্য, সমস্যা সমাধানের জন্য, তাকে জানার জন্য, হ্যাঁ, আর বিপদ থেকে উদ্ধারের জন্য, সমস্ত কাজের জন্য, সমস্যা সমাধানের জন্য তার কাছে আসতেন। ঠাকুর মানুষকে এটাই শিখিয়েছেন, প্রথম কথা ভালোবাসা, মানুষকে ভালোবাসো। তার এই 81 বছরের জীবনকালে তিনি এটাই করে গেছেন। তিনি বিভিন্নভাবে মানুষকে মায়েদের শিখিয়েছেন। মায়েদের জন্য তিনি নারী নীতি বই লিখে গেছেন। সেই নারী নীতি বইতে মায়েরা কিভাবে চলবে, কিভাবে সংসার করবে, কিভাবে সন্তান পালন করবে, কিভাবে শ্বশুর শাশুড়িকে যত্ন করবে, কিভাবে সংসারে সকলের কাছে ভালো থাকবে, সমস্ত কথা ওই নারী নীতি গ্রন্থে এটা মায়েদের জন্য লিখে গেছেন তিনি। আর কি লিখেছেন? সত্যানুসরণ। এই সত্যানুসরণ বইটি লিখে গেছেন মানুষের জন্য, যার মধ্যে সমস্ত জীবনের প্রতিটি চলার পথে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওই সত্যানুসরণের বইতে পাওয়া যাবে। গীতার সমতুল্য এই বই। হ্যাঁ, সব প্রশ্নের উত্তর আছে ওর মধ্যে। প্রত্যেকটা জীবনের প্রতিটি পদক্ষেপে চলার উত্তর, চলার পথ নির্দেশ করে গেছে ওই সত্যানুসরণ বইটিতে। তাই জীবনে চলার পথে একজন সৎ